আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শুনবো এমন একটি দোয়া, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তওবার দোয়া। আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে সুন্দর দরজা। এ দরজাটি সবার জন্য খোলা। যত গুনাহই হোক না কেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবার গুরুত্ব। মানুষ ভুল করে, কিন্তু ভুল করার পর যিনি আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষই ভুল করে, আর যারা ভুলের পর তওবা করে তারাই উত্তম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমারের 53 নম্বর আয়াত। ঠিক আছে? তওবা শুধু একটি শব্দ নয়, এটি হৃদয়ের পরিবর্তন। ঠিক আছে? তওবার কোনো নির্দিষ্ট সময় নেই। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে ফিরে আসতে হবে। রাতের অন্ধকারে, ভোরের নীরবতায়, নামাজের পর যেকোনো সময় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি তওবাকারীদের ভালোবাসি। এখন শুনুন, যে যেটি একবার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। দোয়াটি বাংলা অর্থ হইল, আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার নিকট তওবা করছি। শুধু জিহ্বাহ নয়, আপনার হৃদয় কাঁদুক, আপনার আত্মা আল্লাহর দিকে ফিরে যাক। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমত বিশাল। আপনি যদি সত্যিকারের তওবা করেন, আগের সব গুনাহ সমুদ্রের পানির মতো ধুয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার গুনাহ এমনভাবে মাফ করেন সে যেন কখনো গুনাহই করেনি। তাই তওবা সৌন্দর্য, এটা আল্লাহর অত্যন্ত করুণার পরিচয়। তওবার পর আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে। নিয়ম নামাজের নিয়ত করা, গুনাহ থেকে দূরে থাকা, কোরআন তেলাওয়াত বাড়ানো, ভালো কাজে নিজেকে নিযুক্ত করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আন্তরিক তওবার মাধ্যমে সমস্ত গুনাহ ক্ষমা পেতে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও উপকার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।